গেছে। ভারতবর্ষের লাস্ট সেন্সাস এখনো হয়নি, যদি হয় 31-এ হবে হয়তো, তখন দেখবে হয়তো 150 কোটি পেরিয়ে গেছে জনগণ। তাহলে সবাই কিন্তু অংশগ্রহণ করা সম্ভব নয়। তার জন্য কি হয়, আমরা প্রতিনিধিকে পাঠাই। অর্থাৎ আমাদের কথাটা কে বলবে সেখানে? আমাদের প্রতিনিধি গিয়ে বলবে, তাই তো? আমাদের যা অভাব অভিযোগ, যা চাহিদা অর্থাৎ ডিমান্ড যেগুলো আছে সেইগুলো সব তুলে ধরবেন কে? আমরা যাকে এখানে প্রতিনিধি নির্বাচন করলাম। অর্থাৎ এই শালতোড়া এলাকায় চন্দনা বাউরির এমএলএ হলো, ঠিক আছে, মানে তোমাদের প্রতিনিধি হলো, ঠিক আছে। এমএলএ হওয়া মানে কি? তোমার প্রতিনিধি হলো। তোমার যা বক্তব্য, তোমার চাওয়া পাওয়া, সেইগুলো উনি তুলে ধরবেন ওখানে। সবাই তো একসাথে গিয়ে করে তুলে ধরা সম্ভব নয়, প্রতিনিধির মাধ্যমে তোলা হয়। তাহলে ভারতের যে কাঠামোটা, সেই কাঠামোটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো যদি তোমরা দেখো, তাহলে প্রধান যেটা বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের, সেখানে দু ধরনের সরকার থাকে তো। একটা হচ্ছে কেন্দ্র সরকার এবং একটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে এই দুটো সরকার প্যারালেলি চলে। কি কি বললাম? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। মন দিয়ে শুনবে, তোমাদের যে কুইজ প্রোগ্রামটা হবে পরে একদিন, সেখানে কিন্তু এখান থেকেই কোশ্চেনগুলো করা হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম থাকবে ভারতের সংবিধান থেকে, এবং সংবিধানটা সবার জানা প্রয়োজন। তোমরা যখন সেবা করতে যাবে মানুষের, তখন তোমরাও কিন্তু সচেতন করবে তাদেরকে, যে তোমার অধিকার কি আছে, তোমার স্বাধীনতা কি আছে, কি কি তুমি করতে পারো, কি কি তুমি করতে পারো না, সব কিছু কিন্তু বলে দেওয়া আছে পরিষ্কার সংবিধানে। তার গণ্ডির বাইরে আমরা বেরোতে পারি না। গণ্ডির বাইরে যদি বেরোয় জোর করে, তাহলেই নৈরাজ্যের সৃষ্টি হবে। সুতরাং আমরা নিজেই নিজেদের স্বার্থেই সংবিধানকে মান্য করি, বুঝতে পেরেছো, যাতে না নৈরাজ্য সৃষ্টি হয়। তাহলে দুটো প্যারালালি সরকার, একটা কেন্দ্র সরকার এবং একটা রাজ্য সরকার। দেখো, কেন্দ্র সরকার যখন দেখবে এমপির ভোট হয়, হয়তো তোমাদের এখানে এমপি কে আছে এখন বলো? জানো? সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি মনোনীত হয়েছেন। তাকে আমরা কোথায় পাঠিয়েছি? দিল্লিতে। তাহলে দিল্লিতে হচ্ছে আমাদের কেন্দ্র সরকার আছে ওখানে। এমপির যে ভোটটা হয়, ঠিক রাজ্য বিধানসভায় যেমন ভোটটা হলো এতক্ষণ বললাম, যে মুখ্যমন্ত্রী নির্বাচন হলো, আর একটা শাসন বিভাগ গঠিত হলো, আইন বিভাগ সেটা গঠন করে দিল। তেমনি এমপির যে ভোটটা হয়, সেই এমপি ভোটটা আমরা কি কাদেরকে নির্বাচন করি? আইনসভা গঠন করি, অর্থাৎ কেন্দ্রে আইনসভা তৈরি করি। কেন্দ্রে আইনসভায় কাদেরকে নিয়ে গঠিত হবে? সেখানেও ওই যে গণতন্ত্রে বললাম যে আমি নিজেই নিজেকে শাসন করব, কেউ আমাকে শাসন করবে না। তো সবার তো যাওয়া সম্ভব নয়, এই জন্য আমরা আমাদের প্রতিনিধিকে সেখানে পাঠাই দিল্লিতে। যেমন তোমরা এখানে যে এলাকার জনগণ, তারা মনে করেছে অরূপ চক্রবর্তী ভালো, ঠিক আছে, উনি আমাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, তিনি ওখানে গেছেন। তিনি কি তার কথা বলবেন ওখানে? কখনোই বলবেন না। তার কথা বলবেন না এইখানে। তার এই যে সাংবিধানিক যে এলাকা, ঠিক আছে, কনস্টিটিউয়েন্সি, তার এলাকার মধ্যে যে সমস্ত মানুষ আছে, তাদের কি চাওয়া পাওয়া, তাদের প্রয়োজনটা কি, তারা কি পেতে চাইছে, তাদের কথাই তিনি বলবেন, বুঝতে পেরেছেন? তাহলে সেই রকম ওখানে কেন্দ্র আইনসভা গঠন করে দিলাম আমরা। এবার কেন্দ্র আইনসভায় সেম প্রসেস, যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দলের একজন নেতা বা নেত্রী নির্বাচন করবেন দল থেকে, যিনি আমাদের নেতা। তাকেই কিন্তু কে? রাষ্ট্রপতি তাকে কি করবেন না, প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন, বুঝতে পেরেছেন? এবং প্রধানমন্ত্রী যাদেরকে মনে করবেন যে এই মিনিস্টাররা আমার সাথে থাকলে ভালো হয়, ইনি ক্যাবিনেট মন্ত্রী হবেন, ইনি রাষ্ট্রমন্ত্রী হবেন, ঠিক আছে। এখন আর উপমন্ত্রী নেই, এখন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছে আর রাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো তাহলে কি হবে না, তার এই মন্ত্রী হবে যাদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন, তিনি হবেন কে না মন্ত্রী। তাহলে তাদেরকে রাষ্ট্রপতি মন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। তাহলে এই যে প্যারালাল, দেখো রাজ্যের সাথে কেন্দ্রের কোনো এই সরকারগত পার্থক্য আছে? ওখানে একজন নিয়মতান্ত্রিক প্রধান আছেন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। এখানে যিনি নিয়মতান্ত্রিক প্রধান রাজ্যের ক্ষেত্রে, তিনি হচ্ছেন রাজ্যপাল। এই ফারাকগুলো বুঝতে হবে। তাহলে রাজ্যপাল কি, রাষ্ট্রপতি কি, এগুলো ভুলিয়ে যায়, তোমরা ভালো করে ধারণা নেই। রাজ্যের ক্ষেত্রে একজন নিয়মতান্ত্রিক শাসক, তাকে বলা হয় হেড অফ দ্য স্টেট, মানে রাজ্যের প্রধান, রাজ্যের শাসকের প্রধান, তিনি কিন্তু নিয়মতান্ত্রিক, তিনি হচ্ছেন রাজ্যপাল। ঠিক সেই রকম কেন্দ্রে একজন কি আছে, রাষ্ট্রের প্রধান আছে, তিনি কিন্তু নিয়মতান্ত্রিক, টাইটুলার হেড, তাহলে তিনি হচ্ছেন কে? রাষ্ট্রপতি। একই বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক সেরকম কেন্দ্র আমরা একটা সরকার গঠন করতেছি সারা ভারতের জন্য, বুঝতে পেরেছো? লোকসভায় যারা সংখ্যাগরিষ্ঠ, দুটো কক্ষ আছে, লোকসভা আর রাজ্যসভা। লোকসভা হচ্ছে জনপ্রতিনিধি কক্ষ, একে বলা হয় পপুলার চেম্বার।
এই পপুলার চেম্বারে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই কিন্তু শাসন বিভাগ গঠন করে দিচ্ছে। শাসন বিভাগ মানে কি? এই যে মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, তাদের আবার আমলা টামলা দিয়ে কাজগুলো করানো হয়, এই সমস্ত নিয়ে হচ্ছে কি শাসন বিভাগ। তাহলে এই যে এই শাসন বিভাগটা গঠন করে দিচ্ছে কেন্দ্রে, তারা কেন্দ্রে যেটা করলাম সেটা সারা ভারতের জন্য। ঠিক সেরকম ঠিক রাজ্য আমরা কি করছি বিধানসভায়, এখন বিধানসভা